প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সলিড সলিড স্টেটের আগের ভিডিওতে তোমরা একক কোষ, ব্যাবোজ ল্যাটিস এগুলো সম্বন্ধে জেনেছ। আজকে কিউবিক সিস্টেমে প্রতিটি একক কোষে কণার সংখ্যা নির্ণয় করা জানবে। তোমরা দেখো, ঘনকাকার একক কোষে কৌণিক বিন্দুতে কণার সংখ্যা হচ্ছে 8টা এবং দেখবে প্রত্যেকটা কণার চারিদিকে 8টা ইউনিট সেল আছে, একক কোষ আছে। অর্থাৎ একটা কণা 8টা একক কোষের সাধারণ কণা। তার মানে প্রতিটি একক কোষে উক্ত কণার অবদান কত হচ্ছে? 1/8, 1/8 অংশ। আমরা এবার বিভিন্ন কোষের একক কোষে কণার সংখ্যা আমরা নির্ণয় করব। দেখো, একটা ঘনকাকার একক কোষের ছবি। 8টা কৌণিক বিন্দুতে 8টা কণা আছে। তাহলে কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান কত? প্রত্যেকটা কণার অবদান কত? 1/8 অংশ। তাহলে সরল ঘনকাকার একক কোষের কণার সংখ্যাটা কি হবে? একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যা এবং প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান। তাহলে কণার সংখ্যা হচ্ছে 8টা আর অবদান হচ্ছে কত? 1/8 অংশ। 8 গুণিতক 1/8 সমান 1। তাহলে তোমরা দেখবে যে সরল ঘনকাকার একক কোষে কৌণিক বিন্দুস্থ কণার অবদান হচ্ছে 1। ঠিক আছে, এরপর জানবে বডি সেন্টার অর্থাৎ দেহকেন্দ্রিক একক কোষ। এ ধরনের একক কোষে কৌণিক বিন্দুগুলো তো আছেই, 8টা কণা, প্রত্যেকটা কণা 1/8 অংশ। এছাড়া দেহকেন্দ্রে একটা কণা অবস্থান করছে যার অবদান কিন্তু 1। অর্থাৎ 1/8 গুণিতক 8 প্লাস 1, তার মানে কত হচ্ছে? 2 হচ্ছে। অর্থাৎ এখানে কণার যে অবদান সেটা হচ্ছে কত? কণার সংখ্যাটা, প্রতিটি কোষে কণার সংখ্যা হচ্ছে 2। বোঝা গেল? এটা আমরা আসবো পৃষ্ঠকেন্দ্রিকে। তোমরা জানো 8টা বিন্দুতে 8টা কৌণিক বিন্দুতে 8টা আছে আর প্রত্যেকটা পৃষ্ঠতলে একটা করে হবে। ওকে, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এখানে দেখো 8টা কৌণিক বিন্দুতে 8টা, যার অবদান 1/8 অংশ করে 8 গুণিতক 1/8 আর 6টা তলে একটা করে এবং প্রত্যেকটা পাশে আরেকটা একক কোষের সঙ্গে লেগে আছে। তার মানে হচ্ছে কণার অবদান হচ্ছে হাফ, 6 ইন্টু হাফ। তাহলে 8 ইন্টু 1/8 প্লাস 6 ইন্টু হাফ, তার মানে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4। এটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক। এখানে কণার সংখ্যা দেখো, 8টা ইউনিট, 8টা কৌণিক বিন্দু 1/8 ইন্টু 8 আর এর কণার অবদান হচ্ছে 1, অর্থাৎ মোট হচ্ছে 2। তার মানে আমরা যেটা পেলাম, সরল ঘনকাকার কোষের সংখ্যাটা হচ্ছে, একক কোষে কণার সংখ্যা 1, পৃষ্ঠকেন্দ্রিকে কণার সংখ্যা, একক কোষে কণার সংখ্যা 4 আর দেহকেন্দ্রিকে কণার সংখ্যা হচ্ছে, একক কোষে কণার সংখ্যা 2 আসছে। তাহলে এগুলো আমরা শিখলাম। আচ্ছা, কিউবিক কেলাসে নির্দিষ্ট পরিমাণে আমরা কণার সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করব। ধরো ডাব্লু গ্রাম কোনো ক্রিস্টাল আছে, ডাব্লু গ্রাম একটা ক্রিস্টাল আছে। যদি সেটা ধাতব ক্রিস্টাল হয়, তার পারমাণবিক গুরুত্ব, ধরো পারমাণবিক ভর m গ্রাম মলিন ভার। আর যদি এটা কোনো যৌগিক পদার্থ হয় বা আণবিক যৌগ হয়, এটা তার আণবিক ভর ধরবে। ওকে, ধাতব পদার্থ হলে, ধাতব ক্রিস্টাল হলে সেটা পারমাণবিক ভর ধরবে। আর যদি এটা আণবিক কোনো পদার্থ হয় তাহলে আমরা কি বলবো? আণবিক যৌগ যদি হয় তখন কি বলবো? তাহলে আমরা এটা আণবিক ভর ধরে করব। তাহলে ডব্লু গ্রামে কণার সংখ্যা কত হবে? ডব্লু গ্রামে যে কণার সংখ্যা কত হবে? কণার সংখ্যা কত হবে বুঝতেই পারছো। ওই এম মানে আণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব, ওতে কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। কণার সংখ্যা কত হবে না? ডব্লু এম গ্রামে মানে হচ্ছে, এম গ্রামে হচ্ছে
এম গ্রামে কণা থাকছে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যা, এন, এন ফর অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে একে কত, ডাব্লিউ তে কত? এন বাই এম ইন্টু ডাব্লিউ। তাহলে এটা আমরা কি লিখবো? ডাব্লিউ বাই এম ইন্টু এন। এটা হচ্ছে তোমার কোন একটা নির্দিষ্ট পরিমাণে কণার সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে, এবার ধরো যদি কেলাসটা কিউবিক কেলাস হয়, ঘনকাকার কেলাস হয়, যার একক কোষে কণার সংখ্যা জেড, একক কোষে কণার সংখ্যা ধরো জেড, তাহলে ডব্লিউ গ্রামে কণার সংখ্যা, একক কোষে কণার সংখ্যা কত হবে? একক কোষের সংখ্যা কত হবে? একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা হবে কত? ডাব্লিউ ইন্টু এন বাই জেড ইন্টু এম হবে। জেডটা হচ্ছে একক কোষে কণার সংখ্যা, যেটা সরলের ক্ষেত্রে, সরল ঘনকাকার কোষের ক্ষেত্রে 1, যেটা পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4, যেটা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2। বুঝতে পারছো? এইভাবে অঙ্ক আসবে তোমাদের, করবে। ঠিক আছে, ধরো আমি একটা ছোট্ট অঙ্ক করে দেখাচ্ছি। ধরো বলেছে 6.35 গ্রাম ধাতব কপারে একক কোষের সংখ্যা হচ্ছে দেওয়া আছে 1.506 ইন্টু 10^22। তাহলে এটা কি ধরনের একক কোষ? কি ধরনের একক কোষ? এটা কি ধরনের একক কোষ? তাহলে বুঝে দেখো 6.35 এ কণার সংখ্যা কত হচ্ছে? ডাব্লিউ বাই এম। ডাব্লিউটা কত? আগে কণার সংখ্যা বার করে নি। ডাব্লিউটা হচ্ছে 6.35, আর কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10^20। তোমরা ক্যালকুলেশন করে নেবে, যেটা আসবে 6.022 ইন্টু 10^22 আসবে। এটা কণার সংখ্যা বেরিয়ে গেল। এবার আমরা একক কোষের সংখ্যা বার করবো। তাহলে এখানে দেখো একক কোষের সংখ্যা দেয়া আছে, এটা দিয়ে ভাগ করো। তাহলে একটা একক কোষ সমান কত? তার মানে এতগুলো একক কোষ সমান হচ্ছে এতটি কণা। তাহলে একটি একক কোষ কত? ভাগ করে দাও। (6.022 into 10^22 by 1.506 into 10^22)। ক্যালকুলেশন করে দেখবে প্রায় 4 আসছে। 4 মানে কি পড়েছি আমরা? পৃষ্ঠকেন্দ্রিক। 4টা কি? তার মানে একক কোষটা কি হবে? একক কোষটা হবে পৃষ্ঠকেন্দ্রিক। ঘনকাকার। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। এভাবে অঙ্ক তোমাদের আসবে, বইতে অঙ্কটা করা আছে, তোমরা দেখবে। আমরা এবার পড়বো একক কোষের প্যাকিং দক্ষতা। তোমরা এটা জানবে, যখন একটা একক কোষে কণাগুলো অবস্থান করছে, কণাগুলো কিন্তু একক কোষের সমস্ত আয়তন জুড়ে অবস্থান করছে না, কিছুটা ফাঁকা জায়গা থাকছেই। এটাকে আমরা
আমরা এখানে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বলে বলি এটাকে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা কি? একক কোষের কণা বা কণাগুলোর দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। অর্থাৎ কোন একটা একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কোষের কণা বা কণাগুলো অধিকৃত করে থাকে সেটাকে বলা হচ্ছে প্যাকিং দক্ষতা। আমরা বিভিন্ন একক কোষের প্যাকিং দক্ষতা বার করে দেখব কত পার্সেন্ট প্যাকিং দক্ষতা হচ্ছে। প্রথম, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। দেখো একটা সরল ঘনকাকার কোষের ছবি। এখানে ধরো কোষের কিনারা অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ বলতে কোনটাকে বলছি আমরা? আমরা বলছি এই পুরোটা হচ্ছে এ। ওকে, আর কণার ব্যাসার্ধ হচ্ছে আর। একটা কণা ব্যাসার্ধ আর, এটা আর হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত আর হচ্ছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ আরটা এর অর্ধেক হচ্ছে, আর ইজ ইকুয়াল টু এ বাই টু। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। বাহুর দৈর্ঘ্য সমান 2 গুণিত কণা ব্যাসার্ধ, তার মানে এ ইজ ইকুয়াল টু 2r, আর ইজ ইকুয়াল টু এ বাই টু। এবার দেখো পুরো একক কোষের আয়তন। একক কোষটা ঘনকাকার, মানে এ কিউ আয়তন হবে। এ কিউ মানে কি? এ মানে হচ্ছে 2r, 2r টা হোল কিউ মানে 2 8 আর কিউ। কত হচ্ছে আমাদের এটা? 8 আর কিউ হচ্ছে পুরো একক কোষের আয়তন। এবার দেখো প্রত্যেকটা কণার আয়তন কত হবে? কণা দ্বারা মোট আয়তন কত হবে? 1 ইন্টু 4/3 পায়ের কিউ, এটা গোলকের আয়তন। প্যাকিং দক্ষতা কি হয়? কণা দ্বারা মোট অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। লেখা হলো, দেখো ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে। 0.524। এটা হচ্ছে সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তাই এটা যদি 100 থেকে মাইনাস করো তাহলে ফাঁকা স্থান বেরিয়ে যাবে। অর্থাৎ 52 পয়েন্ট এত হচ্ছে, মানে 52.4% হচ্ছে প্যাকিং দক্ষতা। আর 100 থেকে মাইনাস করলে এটা আমাদের বেরিয়ে যাচ্ছে ভয়েড প্লেস, অর্থাৎ ফাঁকা স্থান 47.6। বোঝা গেল? এটা আমাদের কি হলো? সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা করব দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। দেখো দেহকেন্দ্রিক একক কোষে ভালো করে খেয়াল করো। এখানে এটা হচ্ছে এ, কিনারার দৈর্ঘ্য হচ্ছে এ, কোষের কিনারা একক কোষের কিনারার দৈর্ঘ্য, আর আর হচ্ছে কণার ব্যাসার্ধ। ছবিটা ভালো করে খেয়াল করো। যেহেতু দেহকর্ণ এবি, এই যে এবিটা বরাবর কণাগুলি পরস্পরকে স্পর্শ করে, তাহলে দেখো এখানে এবির দৈর্ঘ্য হচ্ছে, এবিটার দৈর্ঘ্যটা কি হচ্ছে? 4 ইন্টু কণার ব্যাসার্ধ, 4 ইন্টু কণার ব্যাসার্ধ, 4r। এবি ইজ ইকুয়াল টু 4r হচ্ছে। বোঝা গেল? এবি ইজ ইকুয়াল টু আসছে 4r, মানে এই জায়গাটা আর 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 আর, বুঝতে পারছো 4r কেন হচ্ছে? এবি ইজ ইকুয়াল টু হলো 4r, এবিটা হচ্ছে ডি কর্ণ। এবার দেখো যদি আমরা বিসিটা বার করি, বিসি সমান কি হবে? এই যে এ ডি সি সমকোণী ত্রিভুজের
এসি স্কোয়ার সমান কি হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এসিটা কত হচ্ছে এ রুট টু হচ্ছে। ওকে, এইবার দেখো এবিসি যে সমকোণী ত্রিভুজটা আছে সেক্ষেত্রে আমরা এবিটা বার করে নেবো। এবি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসিটাই মাত্র এ রুট টু বেরিয়েছে, এসিটা কত বেরিয়েছে এ রুট টু বেরিয়েছে, তাহলে এ রুট টু স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি এবি ইজ গেল এ রুট থ্রি বেরোলো, এবি বেরিয়ে গেল আমার, এবি ইজ গেল টু কত বেরোলো আমার এ রুট থ্রি। ওকে, তার মানে এবি ইজ গেল টু আমি আগে কি পেয়েছি 4r, তাহলে দেখো 4r ইজ গেল টু এটা হলো, তাহলে আর ইজ গেল টু কত বা এ ইজ গেল টু কত বোঝা যাচ্ছে, আর ইজ গেল টু পেলাম এ ইজ গেল টু 4r বাই রুট থ্রি পেলাম, তাহলে মোট আয়তন বেরিয়ে যাবে এ কিউ কত হচ্ছে, আর কণা দ্বারা ধরো এখানে কণা দ্বারা অধিকৃত আয়তন, কারণ দেহ কেন্দ্রিকে কণার সংখ্যা 2 মানে 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু 4/3 পাই আর কি। বাস, এবার প্যাকিং দক্ষতা বার করে ফেলো, জাস্ট ভাগ করলেই হবে কণাগুলো মোট আয়তন বাই একক কোষের আয়তন। ক্যালকুলেশন করে দেখবে তোমরা, 8টা কেটে যাবে, 0.68, দ্যাট ইজ 68% হচ্ছে প্যাকিং দক্ষতা দেহ কেন্দ্রিক কোষে, বাকিটা ভয়েড, 100 থেকে মাইনাস করো, বাকিটা হচ্ছে ভয়েড। ঠিক আছে, এটা হলো তোমার দেহ কেন্দ্রিক কোষের প্যাকিং দক্ষতা। এবার পৃষ্ঠকেন্দ্রিক কোষের প্যাকিং দক্ষতাতে আসি। পৃষ্ঠকেন্দ্রিক কোষ তোমরা জানো প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটা করে আছে আর পৃষ্ঠতলে একটা করে আছে। এই ছবি, ভালো করে ছবিটা খেয়াল করো, একটা কর্ণ আঁকা হলো এসি, এখানেও সেই একই রকম ভাবে আমরা এ হচ্ছে তোমার কিনারার দৈর্ঘ্য বা বাঁশের বা বাহুর দৈর্ঘ্য, আর আর হচ্ছে কণার ব্যাসার্ধ, আর হচ্ছে কণার ব্যাসার্ধ। দেখো এখানে এবিসিডি যদি পৃষ্ঠতলটা ভাবো, এবিসিডি পৃষ্ঠতলটা একটা বড় ক্ষেত্র, তাহলে এখানে এসি কর্ণটা কি, এখানে এসি কর্ণটা ভালো করে খেয়াল করো, এখানে সেই আগের মতোই হচ্ছে, এটা আর, এটাও আর, আর আর 4r, এসি কর্ণটা 4r হচ্ছে। ওকে, দেখো এবার এসি সমান 4r এলো, তাহলে এবিসি যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে সেখানে দেখো এসি স্কোয়ার সমান কি হচ্ছে, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এসিটা কত হচ্ছে এসি হচ্ছে এ রুট টু। তোমরা জানো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজটা হয় এ রুট টু, এটা বেরিয়ে গেল, এসিটা বেরিয়ে গেল, আবার এসি ইজ ইকুয়াল টু 4r বেরিয়ে গেছে, সমান করে দাও, এখান থেকে আমি আর পেয়ে যাবে তুমি, ব্যাপারটা বুঝতে পারলে। আর ইজ ইকুয়াল টু কত এলো এ বাই 2 রুট টু আসছে, এটা ক্যালকুলেশন করে নেওয়া হয়েছে, এখান থেকে আর ইজ ইকুয়াল টু নিজে নিজে করলেই পাবে, আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো না, আর ইজ ইকুয়াল টু আসছে এ রুট টু বাই 4 আসছে, রুট টু দিয়ে ওপর নিচে গুণ করে দাও তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছো, রুট টু দিয়ে ওপর নিচে গুণ করে দেওয়া হচ্ছে, এটা 2 হয়ে গেছে, তো 2 দুগুণে 4 কেটে গেছে, 2 হয়ে গেছে, 2 দুগুণে 4 কেটে গেছে, তার মানে এ বাই 2 রুট টু হচ্ছে, বোঝা গেল কথাটা। ওকে, এবার দেখো তাহলে আর চিন্তা নেই, আমরা এ পেয়ে গেছি, এ কিউ আয়তন, এ মানে পেয়ে গেছি, ক্যালকুলেশন করো, এ ইজ ইকুয়াল টু 2 রুট টু আর হচ্ছে, এখানে একক কোষে কণার সংখ্যা 4, তাই 4 দিয়ে গুণ হচ্ছে, তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন 4 ইন্টু 4/3 পাই আর কিউব বা 16, বা প্যাকিং দক্ষতা বার করো না আগের মতো করে,
ক্যালকুলেশন করে 0.74% হচ্ছে প্যাকিং দক্ষতা চলে আসছে আমাদের। তার মানে ভয়েডটা 100 থেকে ভয়েডটা বের করে ফেলো। বেরিয়ে গেল প্যাকিং দক্ষতা। 100 থেকে মাইনাস করে দাও 26%। তাহলে আমরা সরল, ঘনকাকার কোষ, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক 3 ধরনের কোষের প্যাকিং দক্ষতাগুলো বার করলাম। সেখান দিয়ে কি পেলাম তোমরা দেখলে। ঠিক আছে, এর পরের অংশটা পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ধন্যবাদ।